তো হ্যালো ভিউয়ার্স, তোমাদের স্বাগতম জানাই পুরো স্টাডি চ্যানেলের একটি নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব কেপিএসআই এর মানে কলকাতা পুলিশ এসআই এর তোমাদের যে পরীক্ষাটি হলো তার অ্যান্সার কি সম্বন্ধিত সম্পূর্ণ সঠিক অ্যান্সার। তো চলো এবার দেরি না করে অ্যান্সারগুলি দেখে নিই। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নেবে এবং এরকমই ভিডিও পাওয়ার জন্য তোমরা ভিডিওগুলিকে শেয়ার করতে থাকবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 100টি কোশ্চেন, 200 মার্কের কোশ্চেন, তোমরা তো জানোই। তো চলো এবার অ্যান্সার কিটা দেখে নিই। তো প্রথম প্রশ্ন দেখে নিই। তোমাদের প্রশ্নের প্যাটার্ন আলাদা হতে পারে, মানে দাগ নম্বর আলাদা হতে পারে। তো দাগ নম্বর নিয়ে চিন্তা করবে না, দাগ নম্বর সবার আলাদা হতে পারে, কিন্তু কোশ্চেন তোমরা অবশ্যই একই পেয়ে যাবে। তো চলো এবার দেখে নিই কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাস করা হয়। তো এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে এ নম্বর, মানে 1955 সালে। তারপরে দ্বিতীয় প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে নিচের কোনটি একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়। তো এটির সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বর, সি অর্জিন। তারপরে তৃতীয় প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। নিচের চিত্রটিতে প্রশ্নবোধক স্থানের উপযুক্ত সংখ্যাটি কত হবে। তো এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে বি, মানে 0। তারপরে 4 নম্বর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে প্রাচীন প্রাচীন সংস্কৃত গ্রন্থে জবনপ্রিয় বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হতো। তো এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে গোলমরিচ, বি নম্বর, গোলমরিচ। তারপরে 5 নম্বর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলোকে অন্তর্ভুক্ত করা হয়। তো এটির সঠিক অ্যান্সারটি যেটি হবে, এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের বি নম্বর, মানে 42। তারপর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। তারপর প্রশ্নে বলা হয়েছে যে একটি সাংকেতিক লিপিতে 253 মানে বুকস আর ওল্ড, 256 মানে ম্যান ইজ ওল্ড এবং 378 মানে বাই গুড বুকস হলে আর এর সংকেত কি হবে। তো এটির সঠিক অ্যান্সারটি হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের 2, মানে সি নম্বর অ্যান্সারটি তোমাদের সঠিক হবে। তারপরে 7 নম্বরের প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইংরেজ সরকারের কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় অর্জন করেন সেটি হলো কাইজার এ হিন্দ। এটি সঠিক অ্যান্সার বি নম্বর, কাইজার এ হিন্দ। তারপরের প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। তারপরের প্রশ্নে যেটি বলা হয়েছে 8 নম্বর প্রশ্ন, যদি একটি বর্গক্ষেত্রের কর্ণ দ্বিগুণ করা হয় তবে তার ক্ষেত্রফল কি হবে। তো তার ক্ষেত্রফল হবে 4 গুণ, বি নম্বর, 4 গুণ। তারপরে 9 নম্বর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। নিম্নোক্ত কোনটি একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয়। তো এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের পাইনাস, এ নম্বর, পাইনাস। তারপর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে 7 জন ব্যক্তি এ বি সি ডি ই এফ এবং জি একটি সরলরেখায় দাঁড়িয়ে আছে। ডি জি এর ডান দিকে আছে, সি এ এবং বি এর মাঝখানে আছে, ই এফ এবং ডি এর মাঝখানে আছে, জি এবং বি এর মাঝখানে 3 জন ব্যক্তি আছে। একদম বাঁদিকে কে দাঁড়িয়ে আছে। তো এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে বি নম্বর, মানে জি। তারপর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে তোমাদের টডরমল কিসের সঙ্গে যুক্ত ছিলেন। তো এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অর্থনীতি। তারপর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2055 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে যোগফল 27 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এ, মানে 24। তারপর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। তারপর প্রশ্নে বলা হয়েছে যে দুজন মোগল সম্রাট আত্মজীবনী লিখেছেন তারা হলেন। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে বাবর ও জাহাঙ্গীর। তারপর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। তারপর প্রশ্নে বলা হয়েছে 14 নম্বর প্রশ্ন, অনির্বাণ লাহিড়ী কোন খেলার সঙ্গে যুক্ত। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে গল্ফ, এ নম্বর, গল্ফ। তারপর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। 15 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত জ্যামিতিক চিত্রের মধ্যে কোন সংখ্যাটি সবকটি চিত্র আছে। কোন সংখ্যাটি সবকটি চিত্রে আছে। তো এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 4, মানে এই 4 সবকটি চিত্রের মধ্যে রয়েছে। তারপর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। 16 নম্বর, যদি কোনো একটি আমানতের 2 বছরে 5% হারে চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর 122 টাকা হয় তবে আমানতের পরিমাণ কত হবে। তো এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এ নম্বর, মানে 48,800। তারপর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। 17 নম্বর প্রশ্ন, একটি কাগজের খণ্ডকে ভাঁজ করে কাটা হলে যেমনভাবে দেখানো হয়েছে নিচের প্রশ্ন সূচক চিত্রটিতে নিচের 4টি চিত্রের মধ্যে কোনটি পাওয়া যাবে যখন কাগজ খণ্ডটিকে আবার খোলা হবে। তো এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ডি নম্বর, অ্যান্সারটি তোমাদের সঠিক হয়ে যাবে।
তারপরে প্রশ্ন 18 নম্বর, কালা রামচন্দ্র কোন শহরের প্রথম মহিলা পুলিশ কমিশনার রূপে নিযুক্ত হয়েছে? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে কুরুগ্রাম। তারপরে প্রশ্নটির দিকে আমরা এগিয়ে যাই। 19 নম্বর। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে, যদি a প্লাস b ইজিক্যাল টু c প্লাস d এবং a প্লাস d গ্রেটার দেন b হয়, তবে নিচের কোনটি নিশ্চিন্তভাবে ভুল? তো এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে a নম্বর, b গ্রেটার দেন d। তারপরে প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। নিশীথ সূর্যের দেশ কোন দেশটিকে বলা হয়? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে নরওয়ে, ডি নম্বর, নরওয়ে। তারপরে প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। তারপরে প্রশ্নে বলা হয়েছে, 863 টাকায় একটি শার্ট বিক্রি করে যত লাভ হয়, 631 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকায় ক্ষতি হয়, শার্টটির ক্রয় মূল্য কত? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের 747 টাকা, 747 টাকা, মানে তোমাদের এ নম্বর অ্যান্সারটি সঠিক। তারপরে নিচের চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে? তো এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে তোমাদের 28টি। এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে তোমাদের 28টি, মানে এর মধ্যে 28টি ত্রিভুজ রয়েছে। তারপরে 23 নম্বর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। সাতবাহন বংশের শ্রেষ্ঠ স্রষ্টা কে ছিলেন? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের গৌতমীপুত্র সাতকর্ণী। তারপর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। তো এটির সঠিক অ্যান্সারটি হয়ে যাবে তোমাদের 24 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে তোমাদের 24 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 755, মানে সি নম্বর। তারপরে 25 নম্বর, শ্রীরঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে স্বাক্ষরিত হয়? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে কর্নওয়ালিস, মানে বি নম্বর। তারপরে প্রশ্নটির দিকে আমরা এগিয়ে যাই। তো প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলা হয়? তো এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের জিপসাম। যদি তোমাদের কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল মনে হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। একটি মানচিত্রের যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত সমন্বিত স্থানগুলিকে নিয়ে দেশ করা হয় তার নাম কি? তো এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে তোমাদের সেটি হয়ে যাবে তোমাদের ডি নম্বর, মানে আইসোহাইট হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। তারপর প্রশ্নে বলা হয়েছে, ক্ষুদ্রতম ঋণাত্মক পূর্ণ সংখ্যাটি নির্ণয় করো যাকে 392 দ্বারা গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। তো এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে তোমাদের 2, সি নম্বর 2। তারপর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কি হবে সেটি বলা হয়েছে। তো এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে তোমাদের 5, মানে ডি নম্বর হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। তারপরে 30 নম্বর প্রশ্নের যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে 30 নম্বর প্রশ্নের যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে নিউরোলম, মানে ডি নম্বর। তারপর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। 31 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। 31 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এ নম্বর, মানে দোকানের কিছু পোশাক দামি। তারপর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। 32 নম্বর প্রশ্নের উত্তরটি হবে ভিটামিন ডি। তারপরে 33 নম্বর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। 33 নম্বর প্রশ্নের অ্যান্সারটি হবে তোমাদের 96.80। তারপর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। তারপর প্রশ্নের অ্যান্সারটি হবে ডি নম্বর, ভাদোদরা। তারপরে 35 নম্বর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। 35 নম্বর প্রশ্নের অ্যান্সার যেটি হবে, তোমাদের প্রশ্নগুলি পড়ে দেখাচ্ছি না, মানে যতই পড়ো তত আরও দেরি হবে, বলে তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি অ্যান্সারগুলি। তো তোমাদের 35 নম্বর প্রশ্নের অ্যান্সার যেটি হবে এটি হবে 24 দিনে। তারপরে প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। 36 নম্বর প্রশ্ন। 36 নম্বর প্রশ্নের অ্যান্সারটি হয়ে যাবে তোমাদের কাগজের দোকান। আর যদি তোমরা এর পিডিএফ ফাইলটি পেতে চাও, মানে এই কোশ্চেন পেপারের পিডিএফ ফাইলটি তোমরা যদি পেতে চাও, তো অবশ্যই তোমরা এই ভিডিওটির ডিসক্রিপশনে গিয়ে সেটি ডাউনলোড করে নেবে। অবশ্যই সেটি পাসওয়ার্ড প্রোটেক্টেড হবে। তো পাসওয়ার্ডটি হলো স্পেস স্টাডি, মানে প্রো মাঝখানে স্পেস দিবে একটা, তারপর স্টাডি দিবে, বাস হয়ে যাবে। তো তারপরে প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। 37 নম্বর প্রশ্ন। 37 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে তোমাদের 35 বছর, মানে ডি নম্বর। তারপরে প্রশ্নের উত্তরটি হয়ে যাবে 38 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে গ্রাম উন্নয়ন মন্ত্রক, মানে ডি। তারপরে প্রশ্নের উত্তরটি হয়ে যাবে তোমাদের 325, মানে ডি নম্বর। তারপরে 40 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। তো 40 নম্বর প্রশ্নের অ্যান্সারটি হয়ে যাবে তোমাদের ইরাক। তারপরে প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। 41 নম্বর প্রশ্ন। 41 নম্বর প্রশ্নের যেটি অ্যান্সার হবে, তো সেটি হচ্ছে অক্সিন। তো অক্সিন হচ্ছে এর সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্ন, মানে 42 নম্বর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। 42 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে 4 কিমি, মানে এ নম্বর। তারপরে 43 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ভল্ট, মানে বি নম্বর। তারপরে 44 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে 24 দিনে, মানে ডি নাম্বার। তারপর 45 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ইয়াং সিকিয়াং। তারপরে 46 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ডি নাম্বার,
তারপরে প্রশ্নের অ্যান্সারটি আমরা দেখে নিই। তারপরে 47 নম্বর প্রশ্নের অ্যান্সারটি হচ্ছে অজাত শত্রু, মানে ডি নাম্বার। তারপরে 48 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে তোমাদের কিউবা। কিউবা মানে ডি নাম্বার। তারপরে 49 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে তোমাদের 49 নম্বরের যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে 18, মানে এখানে 18 হবে। তারপরে প্রশ্নের অ্যান্সারটি হয়ে যাচ্ছে তোমাদের এটির অ্যান্সার হবে তোমাদের ডি নাম্বার। তারপরে প্রশ্নের 51 নম্বর প্রশ্নের অ্যান্সারটি হয়ে যাবে তোমাদের টাটা গ্রুপস, মানে সি নাম্বার। তারপরে 52 নম্বর প্রশ্নের অ্যান্সারটি হয়ে যাবে তোমাদের এর অ্যান্সারটি তোমাদের হয়ে যাবে 12 কিলোমিটার পার ঘন্টা, মানে বি নাম্বার, 12 কিলোমিটার পার ঘন্টা। তারপরে 53 নম্বর প্রশ্নের যেটি অ্যান্সার হবে সেটি হচ্ছে 1757, মানে প্লাসির যুদ্ধ 1757 সালে হয়েছিল। তারপরে 54 নম্বর প্রশ্নের অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে 3700, মানে 748। তারপরে প্রশ্নের অ্যান্সারটি হয়ে যাবে তোমাদের 3744, মানে সি নাম্বার। তারপরে প্রশ্নের অ্যান্সারটি হয়ে যাবে 1010.25। তারপরে প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। 57 নম্বর প্রশ্ন। 57 নম্বর প্রশ্নের অ্যান্সারটি হবে অশ্বঘোষ, মানে বি নাম্বার। তারপরে প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই, মানে 58 নম্বর প্রশ্ন। 58 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে জি, মানে বি নাম্বার। তারপরের প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। তারপর প্রশ্নের অ্যান্সারটি হবে, মানে 59 নম্বর প্রশ্নের অ্যান্সারটি হবে ডি নাম্বার, চিকিৎসা শাস্ত্র। তারপরে 60 নম্বর প্রশ্নের অ্যান্সারটি হয়ে যাবে এলাহাবাদ প্রশস্তি। তারপরে 61 নম্বর যেটি চিত্র দেওয়া রয়েছে সেটির অ্যান্সার হয়ে যাবে তোমাদের এটি, মানে ডি নম্বরে রয়েছে এটি। তারপরে প্রশ্নের অ্যান্সারটি আমরা দেখে নিই। 62 নম্বর প্রশ্নের অ্যান্সার। তো 62 নম্বর প্রশ্নের অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে তোমাদের, সেটি হয়ে যাবে 74, 82, 60, 70। তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 82 কিলোমিটার পার আওয়ার। তারপরে 63 নম্বর প্রশ্নের অ্যান্সারটি তোমাদের হয়ে যাবে অপারেশন গঙ্গা। এটি তো সবারই পারা উচিত, অপারেশন গঙ্গা এই কিছুদিনেই হয়েছে। তারপরে 64 নম্বর প্রশ্নের অ্যান্সারটি তোমাদের হয়ে যাবে ডি নম্বর, যে কোনোভাবে ঘটনাটি সবার নজরে নিয়ে আসবে। তারপরে 65 নম্বর প্রশ্নের অ্যান্সারটি তোমাদের হয়ে যাবে 400, মানে বি নম্বর। তারপরে 66 নম্বর প্রশ্নের অ্যান্সারটি হয়ে যাবে মেরি কুরি, এটারও সবার পারা উচিত। তারপরে 67 নম্বর প্রশ্নের অ্যান্সারটি তোমাদের হয়ে যাবে ডি নম্বর, মানে ভিকিডর, VKIDR, মানে ডি নম্বর। তারপরে 68 নম্বর প্রশ্নের অ্যান্সারটি তোমাদের হয়ে যাবে ওয়ারেন হ্যাস্টিংস, মানে বি নম্বর। তারপরে 69 নম্বর প্রশ্নের অ্যান্সারটি হয়ে যাবে তোমাদের ভারতের আয়তনের নিরীক্ষে পৃথিবীর বৃহত্তম দেশটি হলো রাশিয়া, মানে সি নম্বর। তারপরে 70 নম্বর প্রশ্নের অ্যান্সারটি তোমাদের হয়ে যাবে 53, মানে ডি নম্বর। তারপরে 71 নম্বর, মানে বাজাতা যেখানে দেখা যায় সেটি হচ্ছে মরু অঞ্চল, তো মরু অঞ্চলে বাজাতা দেখা যায়। তারপরে প্রশ্ন 72 নম্বর প্রশ্নের এই ছবিগুলির অ্যান্সারটি হবে সেটি হচ্ছে বি নম্বর, এই বি নম্বরের অ্যান্সারটি সঠিক। তারপরে 73 নম্বর প্রশ্নের অ্যান্সারটি হয়ে যাবে তোমাদের এর অ্যান্সারটি হয়ে যাবে তোমাদের ডি, শুধুমাত্র 1 এবং 3 গ্রহণ করা যায়। তারপরে 74 নম্বর প্রশ্নের অ্যান্সারটি হয়ে যাবে, মানে ক্যারাকাস কোন দেশটির রাজধানী, এটি হচ্ছে ভেনেজুয়েলার রাজধানী। তারপরে 75 নম্বর প্রশ্নের অ্যান্সারটি তোমাদের হয়ে যাবে এ নম্বর। তারপরে প্রশ্নটি আমরা দেখে নিই। তারপরে 76 নম্বর প্রশ্নের অ্যান্সারটি হয়ে যাবে তোমাদের এটি হয়ে যাবে তোমাদের প্লেটো। তারপরে এটি ব্যারোমিটার এর আবিষ্কর্তা কে, তো এটির অ্যান্সার হয়ে যাবে টরিসেলি। তো এটির অ্যান্সার হয়ে গেল তোমাদের টরিসেলি। তারপরে প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। তারপরে প্রশ্ন 78 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি প্রশ্নসূচক চিহ্নের জায়গায় কি হবে, তো এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের 1097, মানে সি নাম্বার। তারপরে কোন শহর ভারতের ইলেকট্রনিক শহর নামে পরিচিত, তো এটি হচ্ছে তোমাদের বেঙ্গালুরু। তারপরে কোনো একটি ভগ্নাংশের লবকে 200% এবং হরকে 12% বৃদ্ধি করলে ভগ্নাংশটি হয় 4/11। মূল ভগ্নাংশটি কি, তো এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 5/12, মানে ডি, না 4/15, সরি 4/15। এটির অ্যান্সার হবে 4/15, 5/12 নয়, 4/15। তারপরে 81 নম্বর প্রশ্নের অ্যান্সারটি হয়ে যাবে তোমাদের মশলা, মানে এ নম্বর। তারপরে 82 নম্বর প্রশ্নের অ্যান্সারটি হয়ে যাবে তোমাদের
82 নম্বর প্রশ্নের অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে জাহাঙ্গীর, মানে বি নাম্বার। তারপর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। তো এটির সঠিক অ্যান্সার হবে 19,000, মানে 19,000 টাকা, মানে ডি নাম্বার। তারপরে 84 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি তোমাদের হয়ে যাবে 16 বছর, মানে সি নাম্বার। তারপরে 85 নম্বর প্রশ্নের অ্যান্সার তোমাদের হয়ে যাবে বি নম্বর, 1, 3 এবং 4। তারপরে এর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। 86 নম্বর প্রশ্নের অ্যান্সারটি হয়ে যাবে তোমাদের 28%, মানে বি নম্বর। তারপরে 87 নম্বর প্রশ্নের অ্যান্সারটি হয়ে যাবে তোমাদের আফ্রিকা, মানে বি নম্বর। তারপরে 88 নম্বর প্রশ্নের অ্যান্সারটি তোমাদের হয়ে যাবে পিসিমা, মানে সি নম্বর। তারপরে 89 নম্বর প্রশ্নের অ্যান্সারটি তোমাদের হয়ে যাবে বিপিন চন্দ্র পাল। তারপরে প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। 90 নম্বর প্রশ্ন। 90 নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার যেটি হবে সেটি হলো 463, 465, তো ডি নম্বর। এর অ্যান্সারটি হচ্ছে 465, মানে ডি নম্বর। তারপরে 91 নম্বর প্রশ্নের অ্যান্সার যেটি হবে আকিরা কুরোসাওয়া, তো ডি নম্বর। ডি নম্বর অ্যান্সারটি সঠিক। তারপরে 92 নম্বর প্রশ্নের অ্যান্সারটি হয়ে যাবে তোমাদের ওম বিড়লা, মানে বি নম্বর। তারপরে 93 নম্বর প্রশ্নের অ্যান্সারটি তোমাদের হয়ে যাবে 18, 27, 36, মানে ডি নম্বর। তারপরে 94 নম্বর প্রশ্নের অ্যান্সারটি হয়ে যাবে তোমাদের রাজা রবি বর্মা, মানে ডি নম্বর। তারপরে 95 নম্বর প্রশ্নের অ্যান্সারটি হয়ে যাবে তোমাদের 17/18। তারপরে 96 নম্বর প্রশ্নের অ্যান্সারটি হয়ে যাবে তোমাদের 1990, 92, 96, তো এদের মধ্যে হয়ে যাবে 1992, মানে বি নম্বর। 1992 হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে 97 নম্বর প্রশ্নের অ্যান্সারটি তোমাদের হয়ে যাবে 81 মিলি। তারপর 98 নম্বর প্রশ্নের অ্যান্সারটি হয়ে যাচ্ছে তোমাদের মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে শিলং, এটা সবার পড়া উচিত। তারপরে 99 নম্বর প্রশ্নের যেটি সঠিক অ্যান্সার হবে সেটি হয়ে যাচ্ছে তোমাদের 18 + 6 - 4 × 2/3 = 26, মানে সি নম্বর। সি নম্বর হচ্ছে সঠিক অ্যান্সার। তারপর 100 নম্বর প্রশ্নের যেটি অ্যান্সার আছে RNA এর সম্পূর্ণ রূপটি কি, তো এর সম্পূর্ণ রূপটি যেটি হবে সি নম্বর, রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এই ছিল আজকের অ্যান্সার কি সম্বন্ধিত, মানে কলকাতা পুলিশের এসআই এর যে এক্সামটি হলো, প্রিলি এক্সাম, তো সেটির আনসার কি সম্বন্ধিত ভিডিও এটি হলো। তো যারা মেন্সের জন্য প্রিপারেশন নিতে চাও বা মাঠের জন্য, মানে এরপরে তো মাঠ হবে, তারপর মেন্স হবে, তো মেন্সের জন্য, মানে কলকাতা পুলিশ মেন্সের জন্য প্রিপারেশন নিতে চাও, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রো স্টাডি। সাবস্ক্রাইব করার পাশাপাশি তার পাশে বেল নোটিফিকেশন অন করে নেবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। আর কোনো প্রশ্নে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই ছিল আজকের ভিডিও। আর যারা পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে চাও তো ডিসক্রিপশনে দেওয়া রয়েছে এই কোশ্চেনের পিডিএফ ফাইলটি, তোমরা ডাউনলোড করে নেবে। আর পাসওয়ার্ডটি তোমরা তো জানোই, প্রো স্টাডি, প্রো স্পেস দিয়ে প্রো লেখার পর PRO স্পেস, মানে মাঝখানে একটা গ্যাপ, তারপর স্টাডি STUDY। তো এই ছিল আজকের ভিডিও। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে। ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।